نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب الثمر بالعلم সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার তৌফিক নসিব হলে আজকে আলোচনা আমরা সহিহুল বুখারীর কিতাবুল ইলম 41 নম্বর পরিচ্ছেদ الثمر بالعلم সামার বলা হয় চাঁদের আলোতে কথা বলা, চাঁদের আলোতে বিল ইলমি মানে কোরআন হাদিসের উপদেশমূলক কোনো কথা চাঁদের আলোতে বলা, অর্থাৎ ইশারা নামাজের পরে ইলমি কথাবার্তা বলা যায় না। গতকাল ছিল যে বাবুল ইলমি ওয়াল ইযাতু বিল্লাহি, রাত্রিবেলায় উপদেশমূলক বা ইলমি কোনো কথাবার্তা বলা, কোরআন হাদিসের কোনো কথাবার্তা বলা। আর আজকে পরিচিত হলো আপনার আসসামারু বিল ইলমি, রাত্রিবেলা ঈশার নামাজের পরপরই, ঈশার নামাজের পরপরই কোনো কোরআন হাদিসের কোনো কথা বলা। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال صلى لنا النبي صلى الله عليه وسلم العشاء في آخر حياته। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিকে একদিন আমাদের নিয়ে ঈশার নামাজের ইমামতি করলেন। ফালাম্মা সাল্লামা, যখন সালাম ফিরালেন, কামা, সালাম ফিরিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ফাকালা, দাঁড়িয়ে বললেন, আরাআইতাকুম লাইলাতাকুম হাদিহি, তোমরা কি জানো আজকের রাতটা কোন রাত? ফাইন্না রাসা মিয়াতি সানাতিন মিনহা লা আবকা মিম্মান হুয়া আলা যাহরিল আরদি আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন যারা জীবিত আছে, মিম্মান হুয়া আলা যাহরিল আরদি, যারা পৃথিবীতে এখন জীবিত আছে, এই সকল লোক ফাইন্না রাসা মিয়াতি সানাতিন মিনহা আহাদ, 100 বছর পর আর কেউ জীবিত থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পরে দাঁড়িয়ে বললেন, তোমরা কি জানো আজকের রাতটা কোন রাত? ওরা এখন যারা জীবিত আছে 100 বছর পর আর কেউ জীবিত থাকবে না। হাদিস দ্বারা আমরা বেশ কয়েকটা জিনিস বুঝতে পারি। প্রথম নম্বর হলো ঈশার নামাজের পরেই ইলমি কথা বলা যায় না, কি আছে কোরআন হাদিসের কথা বলা কি যায়, লং টাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতে ঈশার নামাজের পরে লং টাইম বক্তব্য দিচ্ছে, এটা পাওয়া যায় না। যা কিছু আছে একদম শর্ট টাইম, খুব জরুরি কথা, যেটা না বললেই না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বললেন যে এখন যারা তোমরা জীবিত আছো 100 বছর পর আর কেউ জীবিত থাকবে না, এই কথাটার ব্যাখ্যা কি? অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ এভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত অন্যান্য উম্মতের তুলনায় কম। কেউ কেউ ব্যাখ্যা করেছেন সাহাবায়ে কেরাম, ওই মজলিসে যারা ছিলেন বা সাহাবায়ে কেরাম, তারা ওই রাত থেকে নিয়ে 100 বছর পর আর কেউ জীবিত থাকেনি। এটা ব্যাখ্যার মধ্যে আসে। ওই রাত থেকে নিয়ে 100 বছর পর আর কোনো সাহাবী দুনিয়াতে কি ছিল না, জীবিত ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, কত দামি কথা, চিন্তা করছেন প্রত্যেকটা কথা কি ভাই একদম বলে মিয়া মিয়া, 100 মিয়া মিয়া, প্রত্যেকটা কথায় কত সত্য, চুল পরিবারই না। বললেন যে 100 বছর তোমরা যারা আসো 100 বছর আর কেউ জীবিত থাকবে না। গবেষণা করে ব্যাখ্যার মধ্যে আসছে যে ওই রাত থেকে নিয়ে 100 বছর পর আর কোনো সাহাবী জীবিত ছিল। এর মধ্যেই আল্লাহ সবাইকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এখন তো বর্তমান কেউ যদি 100 বছর হায়াত পায়, এটা মানুষ মনে করে না জানে কি আসলে ওরকম হতেছে। ধীরে ধীরে আরো হয়ে আসতেছে। আসলে
উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত এরকমই। অপর একটা হাদিসের মধ্যে আসে 60-65। আচ্ছা, তাহলে আমরা হাদিস থেকে যে জিনিসটা পেলাম যে ঈশার নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ওয়াজ নসিহত করছেন খুব কম, কিন্তু করলেও অল্পটাই করা যায়, যে কি অল্পটাই, বেশি সময়। এরপরে হাদিস নাম্বার 117। হাদিসে বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بت في بيت خالتي ميمونة بنت الحارث زوج النبي صلى الله عليه وسلم। আমি একবার আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হারেসের কন্যা ছিলেন, মাইমুনা বিনতে হারেস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আর ওই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কি, বা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিন্তা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিবেলা আমল কেমন হয় এটা দেখার জন্য তিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, গিয়ে বললেন আমি এখানে থাকবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর কি, যে আমি আজকে খালাজান আমি আপনার রাসূল ঘরে থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের বেলা আমল কি হয় এটা আমি একটু দেখবো। وقال النبي صلى الله عليه وسلم إنها في ليلتنا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই দিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পালাবার ছিল, জানেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলতে পালাবার ছিল, আরো হক কোনোদিন মেরে খায় না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পালাবার করে রাত্রি যাপন করতেন। তো ওই রাত্রিতে পালা ছিল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আচ্ছা, এবার এরপরে কি হলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ঈশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার সালাত জামাতে পড়ালেন। এরপরে সুম্মা জা ইলা মানসিলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে চলে আসলেন। দেখেন, এদের ঈশার নামাজ পড়ে আমরা তো এটা বানিয়ে দিচ্ছি যে সব মসজিদই পড়া লাগে, এটা কিন্তু আসলে সুন্নত না। প্রকৃতপক্ষে সুন্নত ফরজ নামাজগুলো এবং দুফুলে মসজিদ যেটা বলে এই নামাজগুলো কোথায় হবে? মসজিদ। আর কিছু কিছু সালাত আছে। আর সুন্নত নফল নামাজগুলো পড়ার জায়গা কোথায়? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর মসজিদ একদম পাশে। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈশার নামাজ এবং অন্যান্য সকল নামাজ জামাতে ফরজ নামাজ পড়ার পর্বে নফল সুন্নতগুলো কোথায় গিয়ে বলতেন? ঘরে গিয়ে বলতেন। ঘরে আসে ফাসাল্লা আরবা রাকাত, 4 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত 2 রাকাত করে। আমাদের পরিস্থিতি এমন, এরাবিয়ানরা কেউ যদি হজ ওমরা করতে যায় কয়টা তো সুন্নতি পড়ে, নিজে যে ভুলের মধ্যে আছে ওর ব্যাপারে ধারণা করতেছে, হতে পারে ওরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুযায়ী ঘরে যা সুন্নত করে ওরা সুন্নতি করে। ইমামগুলোও তো নামাজ পড়েছিল, ইমামগুলো নামাজ পড়ে খরচ পড়েছিল। এটাই কিন্তু আসলে সুন্নাত। আমার ঘরে সালাতের বরকতের দরকার অনেক বেশি। আজ আমাদের ঘরগুলো সালাতের বরকত শূন্য হয়ে গেছে। ইনশাআল্লাহ পরে চলে যায়, এক আল্লাহ মাল্লা করে ইনশাআল্লাহ হয়ে যায়, জিনিসটা কেমন দেখা যায়। আমি বললাম দেখেন, চেষ্টা করি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে। আমার যাওয়া থেকে বহুত দূর, 25 মিনিট সময় লাগে। কালকে আসার সময় নাজমুল ভাই নাই, নাজমুল ভাইয়ের বিয়ে হলে বলে খাগা, দেখা হলে খাগা হয়। আমি ইনশাআল্লাহ সময় ফিরে যাই। তো বলে কামরুল ভাই আছে না দাঁড়িয়ে এলাম, একটা গাড়ি থামাইছে, গাড়ি থামাবে এত দূর থেকে যা আমি বলে আপনার সাথে পানি বলে বললাম যে এখন তো আরো অনেক দূরে আছে, আপনি তো খাগার মাথা আমার খাগা ওভারটেক করে ঘুরঘুরিয়া অবস্থা আমি একদম ভিতরে দাঁড়াবো। এত দূর থেকে আপনি আসেন, ফজরে কীভাবে আসেন বলা যায়?
আল্লাহ আমাকে সহযোগিতা আসিয়া। আচ্ছা, যে কথা বলতেছিলাম, এখন বিষয় হলে এমন কিছু কিছু বিষয় যেগুলো আমরা পালন করতে করতে এমন হয়ে গেছে যে আপনি যদি সঠিকটা করেন ভুল করতেছি। হ্যাঁ, আসলে আমাদের ঘরগুলো দেখে সলাৎ শূন্য হয়ে গেছে, এই জন্য আমাদের ঘরে কিন্তু বড় নেই। আর একটা হাদিসের মধ্যে আসছে যে ওই ঘর যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় এটা ঝলঝল করতে থাকে, ফেরেশতারা বলতে থাকে এত শাইন আর এত আলোকিত কেন? তখন বলা হয় যে ওই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, ঘরে সালাত করা হয়। কোরআন এবং সালাত যে ঘরে পড়া হয় ঘরে কিন্তু দুষ্ট জিন এগুলো আবির্ভাব উপদ্রব ঘটে না ঘরে। আজ আমাদের ম্যাক্সিমাম মানুষ শুনবেন যে আমার ঘরে এই সমস্যা ওই সমস্যা, এবং এই সলাতের একটা প্রভাব এটা বাচ্চাদের খুব ব্যাপকভাবে এটা পড়ে। আপনি যখন সলাৎ করবেন সুন্নত করবেন আপনার বাচ্চারা দেখবে এর একটা প্রভাব আছে। ভাই সলাৎ তো আমরা ছেড়ে দিছি। হ্যাঁ, কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমাদের কাছে সাহায্য করতে হবে। সাহাবায়ে কেরামের জীবনীতে আছে জুতার ফিতা ছিঁড়ে গেলেও তারা আল্লাহ রাসূল বলতেন আল্লাহ, হ্যাঁ, নামাজ পড়ে বলতেন আল্লাহ আমার জুতা ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ ব্যবস্থা করে। মানে সলাৎ দিয়ে সাহায্য চাইতে হয় না, এগুলো ভুলে গেছে। হ্যাঁ, সলাৎগুলো ঘরে পড়ে বরকত আনতে হয় ঘরে, এই জিনিসটাই আমরা কি আজ ভুলে গেছি। যাই হোক, যারা আমরা শুনছি কথাগুলো, হ্যাঁ, চেষ্টা করবো ঘরে ফজরের সুন্নতগুলো বাড়ির থেকে পড়ে আসার চেষ্টা করি। আমার ঘরে বরকত খুব দরকার। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মডেল না, কোনোদিন তো তিনি এরকম করেন না, অথচ মসজিদ আর ঘর একই সাথে লাগানো, একই সাথে কি তার তো এমনি ঘরে থাকলেই বল। এরপরেও তিনি সালাতগুলো নফল সুন্নতগুলো কোথায় করতেন? ঘরে করতেন। এটা আমরা হাদিস মধ্যে পেলাম আজকে। তাই ঈশার সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেন, ঘরে চলে আসলেন, এসে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেন। সুম্মা নামা, এরপরে ঘুমিয়ে গেলেন। সুম্মা কামা, এরপরে আবার জাগ্রত হলেন। সুম্মা কালা, এরপরে বললেন যে স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে নামাল গুলাইয়াম, ছেলেটা ঘুমিয়ে গেছে। গুলাইয়াম হলো গোলাম, শব্দটা হলো বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার, গোলাম মানে বাচ্চা। তো এর তাসগীর, আরবিতে তাসগীর কি গুলাইয়াম। সুতরাং আদর করে কোনো ছোট বাচ্চাকে তার নামটাকে কি করে আদর করে, কিন্তু আদর করে এটা বলা কি আছে যায়, আদর করে, এবার ওই করে না, ব্যঙ্গ করে না, আদর করে এটা বলা কি আছে যায় আছে, যে বাচ্চাটা ঘুমিয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুমানোর জন্য আসেন না, তিনি তো আসেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিবেলা আমল কি আও কালিমাতু তুশাব্বিহুহা তুশবিহুহা, অথবা এই ধরনের কোনো কথা বললেন। এরপরে কি হলো, সুম্মা কামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু ইস্তেজা করে, ওযু করে বাথরুম সেরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। ফাকুনতু আন ইয়াসারি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাশে দাঁড়ালাম। ফাজাআলানি আন ইয়ামিনিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়া ডান পাশে দাঁড়ালেন। একটা বিষয় আমরা কিন্তু জানতে পারলাম, সেটা হলো যে রাত্রিবেলা জামাতে নফল নামাজ পড়া কি আছে, জায়েজ, এটা একটা বেলা। আর একটা বিষয় হলো যখন ইমামতি কেউ করবে, যদি একজন থাকে তাহলে একজন কোন পাশে দাঁড়াবে, ডান পাশে দাঁড়াবে, এটাও জানলাম। আর একটা বিষয় আমরা এটাও জানলাম যে নামাজের মধ্যে অল্প কিছু কাজ করা যায়, হালকা কোনো কাজ যদি হয় এটা করা কি আছে জায়েজ। আমলে কাসির না, আমলেতে ই বলা হয় সগীরা, ছোট আমল, হ্যাঁ, ছোট আমল করা কি আছে জায়েজ। হালকা কিছু যদি আপনি কাজ করেন যেটা বাহির থেকে কেউ দেখে মনে করবে না যে লোকটা হয়তো মনে নামাজ পড়তেছে, এরকম যদি ধারণা না করে, আমলে কাসির বলা হয় নামাজের মধ্যে এমন কাজ করা বাহির থেকে কেউ দেখে মনে করে যে আরে এ তো নামাজই করতেছে, এটাকে আমলে কাসির বলা, নামাজ না কেন। ছোটখাটো কোনো কাজ করা কি আছে জায়েজ, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ফাসাল্লা খামসা রাকাআত, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 রাকাত নামাজ পড়েছেন। আচ্ছা, 5 রাকাত কোনো নামাজ আছে? আপনি হাদিসের কি ব্যাখ্যা করবেন? আপনি যখন শুধু বাংলাটা পড়বেন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন।
এজন্য অনেক আলেম বলে শুধু বাংলা বুখারী মুখ করে এটা এমনি বলা যায় না, বুঝে তারা এই জন্য কথাটা বলে তুমি ব্যাখ্যা সম্পর্কিত ভালো বুখারী পড়ো। কারণ তুমি যখন দেখবে 5 টাকা নামাজ বসে রাখে, তুমি এটা দেখে তুমি রাখে 5 টাকা পড়ো। এটা সহিহ বুখারীর দলিল, হাদিস নাম্বার 117। এটা 5 টাকা দেওয়ার উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত তাহাজ্জুদ করছেন আর 3 রাকাত বিতর করছেন। হ্যাঁ, আবার বিতরের ক্ষেত্রে আবার বিভিন্ন মত আছে, ওটা ঝগড়ায় লিপ্ত হয় না। বহু অনেকগুলো মত আছে, যাই ওটা সামনে আসবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে 2 রাকাত হলো তাহাজ্জুদ করছেন আর 3 রাকাত কি করছেন? বিতর করছেন। আচ্ছা, না ভেঙে ভেঙে সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত করছেন। এই 2 রাকাত হলো সুন্নত নামাজ পড়ছেন। কি পড়ছেন? সুন্নত করে বললেন মানে শীতে যে পড়ছেন ঘরে পড়ছেন। আসলে জিনিসটা মানে খুব মারাত্মক একটা মানে ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আমাদের। এটা কিন্তু আসলেও এই জন্য আমাদের ঘরে আলো শান্তি, বিশেষ করে অনেক কারণ আছে, তার মধ্যে এটাই একটা কারণ যে আমাদের ঘরগুলো সলাৎ শূন্য হয়ে গেছে। একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়, কারণ কবরে ওখানে তো নামাজ নাই। সুতরাং তোমাদের ঘরে নামাজ না পড়ে পড়ে আর কবর বানায়, তোমরা ঘর সলাৎ কবর করে, এটা খুব দরকার আসলে, খুবই দরকার। ওই যে বললাম মানে উল্টা করতে করতে যদি একটু সোজা করবার স্যার, হ্যাঁ এতে বলতে কি বলবো, এতে কি করে ঘরে আসলে আমাদের অনেক ঘরে পরিবেশ নাই, পরিবেশটা শুধানো দরকার। পরিবেশ কী করা দরকার? আমার ঘরে যদি সলাতের পরিবেশ না থাকে তাহলে কেমন কথা না? টেলিভিশনের পরিবেশ আছে, অন্য সব কিছুর পরিবেশ আছে, কিন্তু সলাতের পরিবেশটা নাই। পরিবেশটা কি? এরপরে সুম্মানা বা হাত্তা সামিআতু গাতীত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা একটু ঘুমাইছেন। কি করছেন? হালকা একটু, এই অনেক আছে না যে একটু পরিশ্রম হয়ে গেলে একটু নিচু বন্ধ করে থাকলে তন্দ্রা এসে যায়। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা একটু তন্দ্রা এসে গেল। সামিআতু গাতীতা, গাতীতা মানে নাক ডাকার আওয়াজ। গাতীতা মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হালকা নাক ডাকার আওয়াজও শুনতে পেলেন। সুম্মা খারাজা ইলা সালাহ, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বের হয়ে গেলেন। আপনারা নিশ্চয়ই জানেন নবীগণের ঘুম কিন্তু ঘুমায় না, কিন্তু চোখও ঘুমায় না, জানেন তো? হ্যাঁ, অন্তর ঘুমায় না, অন্তর ঘুমায় না, ঘুমায় ভুল হয়েছে, অন্তর ঘুমায় না, কি ঘুমায়? চোখ ঘুমায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন চলে গেছে কোথায়? নামাজ পড়েছে। তাহলে আপনি এই জিনিসটা ব্যাখ্যা যদি না জানেন, বুঝি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় নাক টেকছে, নামাজ পড়ে গেছে, আমিও করি, অসুবিধা নেই ভাই। আসলে যে সাহেবগুলো বলে তুমি শুধু বুখারী বাংলা পড়ো না, বিভ্রান্তি করবে, আমি একটা সময় মনে করতে কথা কেন বলে, কিন্তু না, যুক্তি আছে, কথা লজিক আছে। আপনি এই হাদিসটা যদি ব্যাখ্যা না করেন, কয়েকটা বিভ্রান্তিটা বেশি গেল। নাম্বার 1, 5 টাকা নামাজ পড়ো না। নাম্বার 2, আল্লাহ রাসূল নবীগণের যে অন্তর ঘুমায় না, এটা আপনার এই ব্যাখ্যা ধরে শুধু বাংলার মধ্যে নাই। আপনি এটা জানবেন না, কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম পেরে নামাজ পড়াইছে, তার আমি বলবো শিখে, আপনি ওই বলে শিখেন। এই জন্য ভাই আসলে ওস্তাদ ছাড়া কিছু হয় না, ওস্তাদ লাগে। আমি তো দুনিয়া সব এটা বুঝি। এই মেডিকেলের একটা যদি চিন্তা করে, মেডিকেলে তো ডাক্তারের মেডিকেল বই পাওয়া হয় না, সিরিয়াল দেখি নাকি না, ঘরে বসে বলে ডাক্তার হবে, ও ডাক্তারও বলো, মানুষ বলা ওস্তাদ লাগে। এই জন্য কোরআন এবং হাদিসের ক্ষেত্রে অনেক ব্যাখ্যা সম্পর্কিত জিনিস আছে, জিনিসগুলো কি করতে হবে বুঝতে হবে। যেমন তো বলা হয়েছে আল্লাহ দেখি এই তোমরা এত আগে আল্লাহ আমাকে ডাইরেক্ট আদেশ, হ্যাঁ, তোমরা যা জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। যাই হোক, এরপরে লম্বা একটা আলোচনা। আচ্ছা, এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা যে না, এখানে বয়স নেই, ছোট বলে গুলাম শব্দ যাদেরকে বলা হয়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে বোঝায়। প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্ত বয়স্কদেরকে গুলাম শব্দটা ব্যবহার করা হয়।
এবং আমরা এখানে আর একটা মাসলা পেলাম, সেটা হলো এই ছোট বাচ্চারাও কি করতে পারে, নামাজে দাঁড়াতে পারে। আমাদের মসজিদগুলো তার পরিবেশ হবে, ছোট কোনো বাচ্চা যদি কি করে, মানে মানুষ এতভাবে ই করে, ও যতটা ডিস্টার্ব না করছে ওই লোকটা আরো বেশি ডিস্টার্ব করে। হ্যাঁ, মসজিদের মধ্যে এটা করতেছে, এটা করতেছে, কিন্তু ও যা একটু ভুল না করছে উনি আর অত খেয়াল না করে পুরো মসজিদটা কি করে বলেছে, ই করে বলেছে। দেখেন হাদিসের মধ্যে আসবে বুখারীতে, সহিহ বুখারীতে আসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বলতেন যে দেখো আমি অনেক সময় ঈশার নামাজের কথা আছে, আমরা নামাজ শর্ট করি এই জন্য যে বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে চলে আসে। মানে ছোটো ছোটো বাচ্চারা কোথায় আসে, মসজিদে আসে, বাচ্চারা কান্নাকাটি করে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, নামাজটাকে শর্ট করেন। হ্যাঁ, আবার এটাও মাসলা আছে, একদম ছোটো বাচ্চা যে ওভাবে কিছু বোঝে না, কিচ্ছু বোঝে না, কর্তৃপক্ষ তাদেরকে না নিয়ে আসে। আর মাঝে মাঝে এরকম একটু হয়, কিন্তু এমন পরিবেশটা ভাবে ঘোলাটে করা দরকার, ও যা করতে করছে আমি মসজিদটা গরম করে দরকার নেই। আরেকটা বিষয় সেটা হলে যে হাদিসের মধ্যে ঈশান নামাজের পরে কিছু কথা বলা যায় আছে, কিন্তু এখানে তো প্রথম হাদিসে আমরা পেলাম যে আল্লাহ রাসূল ঈশান নামাজ পড়ে দাঁড়িয়ে একটা বক্তব্য দিলেন, ছোট্ট বক্তব্য, যে তোমরা কি জানো যে আজকের এই রাত্রে যারা জীবিত আছে 100 বছর পর আর কেউ জীবিত থাকবে না। কিন্তু দ্বিতীয় হাদিসে কোনো কথা পেলাম না, এখানে তো কোনো কথা নেই। ব্যাখ্যার মধ্যে আসে যে সামার দুই প্রকার, সামার দুই প্রকার, আসসামার বিল কালাম, আসসামার বিল ফিআল। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশগুলো কথার মাধ্যমে হতে পারে, কর্মের মাধ্যমে হতে পারে। কথা না বলে কর্মের মাধ্যমে উপদেশ হয় না, হয়। তৃতীয় হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার পরে যে এই উপদেশটা দিছে, এটা দিছে হলো কর্মের মাধ্যমে। ঈশার নামাজ জামাতে করে ঘরে এসে 4 রাকাত কি করছে, নামাজ পড়ছে, 2 রাকাত পড়ছে। তাহলে যদিও কথা বলেন না, কিন্তু কর্মের মাধ্যমে কি হয়ে গেছে, উপদেশ দেওয়া হয়ে গেছে। এরপরে রাত্রে আরো দিলেন, কিছুই তো করেন, কিন্তু কর্মের মাধ্যমে কি হয়ে গেছে, অজসেত হয়ে গেছে। না রাখছে বাম পাশে, নিয়ে আসে কোন পাশে, ডান পাশে। যদিও বলেন নাই নামাজের মধ্যে বাম পাশে দাঁড়া, ডান পাশে দাঁড়া, বলেন নাই, কিন্তু আল্লাহ রাসূল হাত টেনে নাকি ডান পাশে দাঁড়া করে দিয়েছে। কথা বলেন নাই, কিন্তু কর্মের মাধ্যমে কি করছে, বুঝাই দিছে। এই জন্য বলা হয় সামার বিল কালাম, সামার বিল ফিআল, সামার দুই প্রকার। আচ্ছা, আরেকটা বিষয় বলতেছিলাম, আরেকটা বিষয় দেখেন, আমরা যে ভুলটা করি সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি এই জীবনী যদি পুরোটা অ্যানালাইসিস করেন, আপনি পাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার সালাত করার পরে আমরা যে একটা ভুল করি, সব ওই মসজিদে নাই না, সব মসজিদে ভয় বড় হয়েছে, চেষ্টা করবো আমলগুলো সেটা আনা দরকার। এরপর আরেকটা বিষয়, আমরা শুধু ঈশার নামাজের পরে 2 রাকাত সুন্নত করেই বেতের করি, এটাও ঠিক না। সুন্নতের পরে বেতের আগে কিছু নফল নামাজ পড়ে, শেষ রাতে যদি করতে পারেন ভালো, আর শেষ রাতে যদি ওঠার পসিবিলিটি কম থাকে, তাহলে আমার বেতেরই কাজ হয়ে যাবে। তাহলে আপনি এই রাত্রেই পড়ে নেন, কিন্তু সুন্নতের সাথে আরো 2-4 রাকাত নফল করেন, এটাই প্রকৃতপক্ষে সুন্নত। এটাই কি প্রকৃতপক্ষে সুন্নত। দেখেন আমরা যেটা পেলাম, ঈশার নামাজ জামাতে পড়ার পরে ঘরে আসার পরে 4 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত সুন্নত, 2 রাকাত কি নফল। আবার ওই রাত্রে ওইটা আবার 2 রাকাত কি করছে, তাহাজ্জুদ করছে, নফল করছে। এরপরে তা কি করছে, ঈশা করছে। আমরা সবগুলো হাদিস সামনে এটাই পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈশার নামাজের পরে সুন্নত পড়েই ই না করা, বেতের না করা, মানে সুন্নতের আগে আরো কি করা, বেতনের পরে কি নামাজ আছে? হ্যাঁ, বেতনের পরে কোনো নামাজ না, বেতনের পরে এই ফজরের ওক্ত আসার আগে আর কোনো নামাজ নেই। ফজর ওক্ত চলে আসলে এরপরে সুন্নত পড়া, এরপরে কি বলে সুন্নত পড়া। আচ্ছা, এখন কথা হলো, কোনো ব্যক্তি মনে করেন যে নামাজ দেখি বেতন পড়ছে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে আমার না, এটা বলা যাবে, এটা বলতে চাইতেছি। আপনি মনে করেন যে ওই রাত্রে তাহাজ্জুদ করবেন, কিন্তু বাদে উঠতে পারেন না, এইভাবে আপনি এই রাত্রে কি করছেন, বেতের করছেন, আর ওই রাত্রে 3টা সুযোগ পায়ে গেছে, তাই আপনি বেতের তাহাজ্জুদ করতে পারবেন না, পারবেন। এটা হলো উত্তম অনুত্তমের মাসলা, যায় না যায় মাসলা লাগে।
ছুটে দেন, আপনি এই রাত্রে বেতনটা পড়ে নেবেন, কিন্তু আবার কিন্তু হয়ে গেল কি যে না আপনি রাত 2:30 বা 3টার সময় সেটেল হয়ে গেছে, আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। উত্তম অনুত্তম মাসলা এটা, বুঝছেন? হ্যাঁ কি হচ্ছে? বেতনের পরে নফল পড়া যায়, কিন্তু উত্তম হলো যে আপনি বেতনটা শেষে নেবেন, এর আগে নামাজগুলো আদায় করবেন, এটা হলো উত্তম। কিন্তু আপনি যদি এই রাত্রে বেতন পড়ে নেন কিন্তু ওই রাত্রে আপনার ঘুম ভেঙে গেছে, তাহলে আপনি ওই রাত্রেও তাহাজ্জুদ কি করতে পারবেন? করতে পারবেন, কিন্তু বেতন কিন্তু আগে আপনার পড়ে গেছে, এরপরে এটা যাতে নামাজ পড়েন হবে, কোনো অসুবিধা না হবে। কিন্তু যে কথাটা বলতেছিলাম যে দুইটা মিস্টেক আমরা খুব বেশি করি, সেটা হলে যে আমরা সব মসজিদই আদায় করি, এই জন্য আমাদের ঘরগুলো বরকত ছিল, ঘরগুলো বরকত আনা দরকার। বাড়িতে গিয়ে শুধু 2 রেখা সুন্নত করে বেতন না পড়া, বরং 2 রেখা সুন্নত পড়া পরে 2 রেখা 4 রেখা যাই পারি নফল করে এরপরে কি করা? বেতন করা। আর যদি আপনি যদি বেতন ওই রাত্রে পড়তে পারেন শেষ রাত্রে আরও ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যে ঘুমের অবস্থা একটু মাঝে মাঝে সমস্যা হবে, আসলে সতর্কতা স্বরূপ বলা হয় গেল কি বলছেন যে আপনারা যদি কন্টিনিউ রাত্রে না উঠতে পারেন তাহলে আপনি এই রাত্রেই কি করে নেবেন, কিন্তু যদি সবচেয়ে উত্তম পদ্ধতি এবং যেটা সুন্নাহ সেটা হলো 2 রেখা সুন্নত করার পরে 2 রেখা 4 রেখা যায় নফল করে এরপরে কি করা? কোথায় গেল? কিন্তু একটা কথা বলি, যে সমস্ত নামাজের পূর্বে সুন্নাহ আছে, হ্যাঁ তো ওই সুন্নাহ যদি মসজিদে এসে তাহলে মসজিদ না করে সুন্নাহ পড়ে, হ্যাঁ। দুটি আগে হ্যাঁ একটা প্রশ্ন হলো যে ফজরের সুন্নাহ পালন হয়ে গেছে, হ্যাঁ এই যে এটা বসে আছে তারপর দাঁত হয়ে গেল, দুইটা মত আছে এখানে, দুইটা মত ছিল, দুইটা মত করতে। একটা হাদিসের মধ্যে আসে যে ফজরের উক্ত হয়ে যাওয়ার পরে লা সালাতা ইল্লা রাকাতান, কোনো নামাজ নাই কেবলমাত্র 2 রেখা সুন্নত আর ফরজ আছে। তো এই হাদিস যারা গ্রহণ করছে তারা বলে যে এই ফজর নামাজের আযান হয়ে গেলে মসজিদে আসলেও সে দুখুলে মসজিদ করবে না, সে যে সুন্নতটা পড়বে 2 রেখা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরে ফরজ নামাজের আগে অন্য কোনো নামাজ নাই, 2 রেখাত নামাজ আছে, সেটা হলো 2 রেখাত সুন্নত। তাহলে ওই সুন্নতটা পড়লেই মসজিদে যদি কেউ পড়ে তাহলে অসুবিধা আদায় হওয়া যাবে। আর যদি মসজিদে সে নাও পড়ে অসুবিধা নেই, বলছে বাড়িতে পড়ে নিছে, তাহলে রাসূল তো বলেই দিছে ফজরের 2 রেখাত ফরজ ব্যতীত এর আগে শুধু 2 রেখাত সুন্নত ছাড়া কোনো নামাজ হয়। সুতরাং তারা হাদিস আমল করতেছে। এখন যারা বলে যারা মসজিদে ঢুকলেও আর একটা গ্রুপ আছে, দল আছে, তখন নামাজ পড়তে হবে, তারা কোনটা দলিল না, তারা দলিল নেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখনই তুমি মসজিদে ঢুকবে তখনই তুমি কি করবে? 2 রেখাত নামাজ পড়বে। এটা একটা ইখতিলাফি মাসলা। ইখতিলাফি মাসলার মধ্যে আপনার যেটা ভালো লাগে মন লাগে করে, হ্যাঁ, কিন্তু এটা নিয়ে কোনো সময় দ্বন্দ্ব জড়াবে কথাটা বারবার বিষয়গুলো নিয়ে কখনো দ্বন্দ্ব জড়াবে। স্বয়ং আব্দুল্লাহ বিন ওমর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইগুলো মাসলা নিয়ে তার মতলক্ষ ছিল। কোনোদিন তারা একজন অপরজনকে দোষারোপ করে না, এই তুমি এটা করবে আমি এটা করবো, কোনোদিন করে না। তারা জানতেন না হাদিস এরকম আছে এরকম আছে, সে এটা করতেছে। তবে একটা বিষয় খেয়াল রাখবে, সৌদি বিদ্যুৎ কালের তারা একটা কথা বলেন, দেখবেন একটা মুফতি আছে নামটা বলে গেলেন, উনি বলেন দেখো যে এলাকাতে যেই মাযহাবের এইটা মানুষ ফলো করে তুমি ওটা ফলো করো, কারণ ওখানে দ্বন্দ্ব হবে না, কি হবে না, দ্বন্দ্ব হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, কারণ আল ফিতনা তো আসলে ফিতনা সৃষ্টি করা হত্যা থেকেও কি এই জন্য সবসময় চেষ্টা করবো নিজের লক্ষ্য বজায় রাখা, কোনো ছোটোখাটো বিষয়গুলো নেই। আসলে আপনারা যদি জানতেন বুঝতেন জিনিসগুলো কতদিন সহজ হতো, কত পাঁচটার মধ্যে মতো লক্ষ্য আসতে সাহাবাকেরা কোনো দিন মতো লক্ষ্য করেনি। ওই হাদিসটা জানেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অমুক জায়গায় গিয়ে আসের নামাজ প্রতিমধ্যে উক্ত হয়ে গেছে। আর একবার বলতেছে আরে আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুইজনের সাথে ঐক্য, মানুষের মধ্যে ঐক্য থাকা, ঐক্যবদ্ধ থাকে, কত বড় গুরুত্বপূর্ণ জিনিস বুঝলেন না? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফত ছেড়ে সমাজে অনৈক্য দূর করার জন্য নিজের পরিপূর্ণ খেলাফতের দায়িত্ব মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দিয়ে বলছেন, আমি চাই মুসলমানরা একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে যাবে। আর আমার আপনার কি হলো যে সামান্য একটি বিষয় নিয়ে নিজের খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়েছে। এবং হাদিসের মধ্যে আসে, সহিহ বুখারীতে গেছে, ব্যাখ্যার মধ্যে আসে ওই সময় হাসান রাদিয়াল্লাহু তাআলার পক্ষে লোকজন বেশি ছিল। তার পক্ষে যে পরিবার স্থাপনা ছিল, তিনি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে খেলাফতের দায়িত্ব তিনি নিতে পারতেন, কিন্তু তিনি দেখছেন না, মুসলমানরা একই প্ল্যাটফর্মে জমা হবে। এই জন্য তিনি বলছেন, কত কথা আছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে কত মানুষ কত গালিগালাজ করতো, তুমি এটা কি করবে, আমরা তোমার দলের লোক, আর তুমি সব তাকে ছেড়ে দিয়ে বসে আছো, নানান গালিগালাজ করতো। তিনি বলেন, আমি কোনো গালিগালাজের কর্ম করি নাই, শুধু একটু বিষয় খেয়াল করছি যে মানুষ একই প্ল্যাটফর্মে চলে আসবে। এই জন্যই তো আল্লাহ পাক মাহদী আলাইহিস সালাম পাঠানোর কোন বংশ থেকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা বংশ থেকে। কেন? কারণ তিনি দুনিয়াতে অনেক বড় একটা বিষয় স্যাক্রিফাইস করে গেছে। এই জন্য আল্লাহ পাক তার বংশ থেকে মাহদী আলাইহিস সালাম পাঠাবে, জানেন তো এটা? তার বংশটা পাঠাবে, মাহদী আলাইহিস সালাম তার বংশ। এই জন্য ভাই যে কোনো বিষয় একটু খেয়াল করবে, আমার আপনার মধ্যে অনৈক্য সৃষ্টি না, মত পার্থক্য, মত সৃষ্টি না, বিষয়টা খুব খেয়াল করে সৃষ্টি করে। আসলে করে মার্কেটের মধ্যে না, কিন্তু আমার তো তাই আছে যে হারাম সময় তো জানি দেখেন, এই যে আপনি যে মাসলাটা বললেন, আসর থেকে যে মাগরিব পর্যন্ত কোনো নামাজ নাই, শুধু ফরজ নামাজ দেখুন। দেখো, আপনি আল্লাহর ঘর তো অফ করলেন আসরের পরে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আল্লাহর ঘর তো অফ করার পরে দেরি হয়ে নামাজ পড়তে। এটার মতো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করতেন না, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা করতেন, তাই বলে বন্ধুরা মারামারি করছে। বলুন, তারপর রিয়াজুল জান্নাতে বিগ প্যাট দেয় আসরের পরে, আসরের পরে তো সবাই থাকবে না। তো আমরাই ঢুকছিলাম আসরের পরে, মালিম বলে যে পড়েন কোনো সমস্যা না। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে তো বলি যে আর আমাদের অবস্থাটা কি হয়েছে জানেন, আমি ওটাকে এত শক্তিশালী হাইলাইট করি, অপরপক্ষ যে দলিল আছে ওটাকে একটু ধুয়ে বুঝতে পারে। তারা সবাই তারা মনে করে, আরে এটাই তো সঠিক, এরা তারা করে এটা ভুল করতেছে। ওই যে আমি যেটা করি ওটাই হাইলাইট করি, অপরপক্ষে যে দলিল আছে ওটাকে আমি, এই জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ ওরা বইটা পড়ে আমার এত আসলে বড় আলোচ, উনি বলছেন, আরে ভাই তুমি যেটা করো ওটাকে বাস্তবায়ন করার জন্য তুমি সব হাদিসগুলো আনলা, আর ওরা যারা করে ওদের দলিল আছে, ওই হাদিসগুলোকে তুমি অস্বীকার করলে, তুমি তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করে জাহান্নামে ঠিকানা বানাবে। এজন্য ভাই যেগুলো যা কিছু বলি, যা কিছু করি, চোখ কান খুলে রেখে বলতে হবে। হ্যাঁ, বললে ওরা শুক্র আর ইমাম আহমদ রহমতুল্লাহ সাহেব আমি এই বিষয়টা করি এর সামনে আমাদের পরে এদের পড়ি এটা নিয়ে একটা হলো যে আমি যদি ফজরের আগে যদি মারা যাই, হ্যাঁ, এই যে তো আমার ইত্তেফাক, তাহলে আমার এই নামাজটাই থেকে গেল এটা পড়ে। আর দুই নম্বরের ভিতরে চেতন না করে, হ্যাঁ, এটাই মূল বিষয়, এই দুইটা গেল এটাই মূল বিষয়। কারণ চেতন না বলে আপনার নামাজটা কাজা হয়ে যাবে। কাজে কাজে আর যদি মরে যান নিয়ত থেকে কেন আল্লাহ সব দিব, কিন্তু আপনি যদি জাগ্রত না হন তাহলে নামাজটা কাজা হয়ে গেলে যেমন আপনাকে না বলছে তুমি কি পড়ে না, আর এরপরে তুমি জাগ্রত হও, করবে আর নকল করবে, অসুবিধা না যাইতে না 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 যাইতে বলা যাবে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ।